পাইপলাইনের মাধ্যমে পদ্মা অয়েলের প্রধান স্থাপনা থেকে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে উড়োজাহাজে জ্বালানি তেল পরিবহনের আনুষ্ঠানিক উদ্বোধন হলো। এর ফলে সাশ্রয়ী হবে উড়োজাহাজে জ্বালানি তেল পরিবহন। সেই সাথে জরুরি পরিস্থিতির জন্য বাংলাদেশ বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটিতে জেট A1 এ পর্যাপ্ত মজুদ গড়ে তোলা হবে। চট্টগ্রাম থেকে মোহসিনাত শিহাবের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সঞ্জীব দেবাবু। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জেট ফুয়েলের চাহিদা দৈনিক প্রায় 2.25 লাখ লিটার এবং বাৎসরিক প্রায় 65 লাখ মেট্রিক টন। এ চাহিদা মেটাতে পদ্মা অয়েলের প্রধান স্থাপনা হতে চট্টগ্রাম এভিয়েশন ডিপোতে প্রথম ট্যাঙ্ক লরি যোগে এবং পরবর্তীতে রিফুয়েলার আর হাইড্রেন্ট লাইনের মাধ্যমে জেট ফুয়েল পরিবহন করা হতো। কিন্তু নানা কারণে সড়কপথে ফুয়েল সরবরাহ ক্রমশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। সেজন্য হাতে নেওয়া হয় ভূগর্ভস্থ পাইপলাইন যোগে ফুয়েল পরিবহন প্রকল্প। 2023 সালের 19 নভেম্বর পতেঙ্গা ডিপো থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত 5.77 কিলোমিটার দীর্ঘ পাইপলাইন নির্মাণ কাজ শুরু করে পদ্মা অয়েল। আমাদের নেক্সট অ্যাসাইনমেন্ট হচ্ছে ঢাকা যে আমাদের আন্তর্জাতিক বিমানবন্দর আছে সেখানে আমরা এই সরবরাহটা দিব। আমরা ওইটা কাজ অলরেডি শুরু হয়েছে। আমরা আশা করছি আগামী 1 বছরের মধ্যে আমরা ঢাকা বিমানবন্দরে আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা আমাদের এই সরবরাহটা করতে পারবো। জেট A1 পাইপলাইন প্রকল্পের মাধ্যমে ঘন্টায় 1,50,000 লিটার জেট A1 ফুয়েল অত্র বিমানবন্দরে অবস্থিত পদ্মা অয়েল ডিপোতে জমা হওয়ার সক্ষমতা অর্জন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য একটি মাইলফলক। এতে অর্থ সাশ্রয়ের পাশাপাশি জ্বালানি তেলে ভেজাল বন্ধ করা যাবে বলে মনে করেন প্রকল্প পরিচালক অনুপ কুমার বড়ুয়া। আর জরুরি প্রয়োজনে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিমানগুলোকে চট্টগ্রামে নিয়ে প্রয়োজনীয় ফুয়েল দিয়ে ফ্লাইটের জন্য প্রস্তুত করা যাবে, জানান পদ্মা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক। জ্বালানি নিরাপত্তা খুবই জরুরি। বিভিন্ন ধরনের ঝুঁকি আছে। ধরেন এখান থেকে আমাদের রাস্তা দিয়ে যেত ট্যাঙ্ক লরি, প্রতিদিন অনেকগুলো ট্যাঙ্ক লরি যেত, বিভিন্ন রকম হ্যাজার্ড আছে। আর ইন্টারন্যাশনাল একটা তাদের চাহিদাই এটা যে জ্বালানি তেলটা পাইপ লাইনে আমাকে নিরাপদে দিতে হবে, যদি কোথাও কোনো অ্যাডাল্টারেশন যাতে না। রাস্তায় যানজট এটা আমাকে এখন আর পোহাইতে হবে না, যেহেতু আমি পাইপলাইনের মাধ্যমে তেল দিচ্ছি। 2 হচ্ছে অ্যাডাল্টারেশনের ভয় থাকবে না। অ্যাডাল্টারেশন মানে একটার সাথে আরেকটা তেল মিক্সিং করে দেয়া, এই মিক্সিংয়ের ভয় থাকবে না, এটা পাইপলাইনে সরাসরি চলে যাবে। 3rd হচ্ছে যে আগে যে গাড়িতে করে তেল গেলে যে লস হতো, এই লসটা আর হবে না। এই প্রকল্প বছরে সাশ্রয় করবে প্রায় 4 কোটি টাকা। আর মাত্র 2 ঘন্টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জেট ফুয়েলের চাহিদা পূরণ করতে পারবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। মোহসিনাত শিহাব, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।